হার্ট অ্যাটাক আম্মা। হ্যাঁ, হঠাৎ মাথা চক্কর দিয়ে উঠছে আম্মা। আয়েশা বেগম তামিমের এমন কাণ্ডকারখানা পিছনের রহস্য খুব তাড়াতাড়ি ধরতে পারে। বাপের মতোই হইছে। সুভাও বাঁকা চোখে তাকিয়ে থাকে তামিমের দিকে। তামিম যে হঠাৎ এমন করে বসবে সেটা অবিশ্বাস্য। সুভা বুঝতে পারে তামিমের হঠাৎ মাথা ঘুরে পড়ে যাওয়ার বিষয়টি। আমাকে নাটক কমিয়ে দেখতে বলো। আর অন্যদিকে সব থেকে বড় নাটকবাজ তো নিজেই। সুভা নিজে নিজেই কথাগুলো বলতে থাকে। তামিম ভদ্র ছেলের মতো চুপচাপ হেঁটে সুভার পাশে যেয়ে বসে। এত মহিলা মণ্ডলী যে তার আশেপাশে সেটা যেন তামিমের চোখেই পড়ছে না। তার চোখ জুড়ে এখন শুধুই সুভা। তামিম বেশরমের মতো একদম সুভার গা ঘেঁষে বসে। তামিম গা ঘেঁষে বসতেই সুভা একটু নড়ে চড়ে ওঠে আর হালকা সরে বসে। সুভা সরতেই তামিম আবারও সুভার শরীর ঘেঁষে বসে আর তার হাত ধরে ফেলে। আজ অব্দি কোনো মাইয়া আমার হাত ধরল না। তোর হাত ধরার লগে লগেই তো মাইয়ার হাত বোম ব্লাস্ট হইব। ধরবো কেমনে? কালা বোমা। তামিম সুভার এমন মুহূর্ত দেখে সাকিব খুবই আফসোস করে। কিন্তু তার আফসোসের উপর এক বালতি পানি ঢেলে দেয় কালামানিক। তাদের পঞ্চপাণ্ডবের একটাই নীতি, কেউ কাউকে ছাড়া প্রেম করতে পারবে না। যেহেতু সবাই সিঙ্গেল, তাই যদি কেউ প্রেমে পড়ে সেটা হবে সব থেকে বড় অন্যায়। তামিম আর সুভাকে এত ঘনিষ্ঠ দেখে ছন্দা খুবই জ্বলতে থাকে। আর সে হতে চেয়েছিল তামিম সরকারের বউ, আরশিনগরের রানী। কিন্তু মাঝ থেকে সুভা উড়ে এসে জুড়ে বসলো। তাই ছন্দা একদম সহ্য করতে পারে না। তামিমকে দেখে ভয় পেত সেও। কিন্তু তামিমের পাওয়ার তার খুবই ভালো লাগতো। সবার তামিমকে ভয় পাওয়া, কোথাও যাওয়ার আগে কাজ হয়ে যাওয়া। ছোটবেলা থেকেই ছন্দাকে তামিমের এই পার্সোনালিটি খুব আকর্ষণ করে। কিন্তু আজকে তামিমকে সুভার সাথে এত ফ্রি হতে দেখে তার সমস্ত স্বপ্ন শেষ হয়ে যায়। আম্মা, আমি একটু আসতেছি। এই তো এলি। জরুরি কাজ আছে আম্মা। তামিম উঠে হনহনিয়ে কোথায় যেন বেরিয়ে যায়। তামিমের সাথে সাথে তার পঞ্চপাণ্ডবও চলে যায়। তামিমের মাথায় যে কি চলে না চলে সেটা তামিমই ভালো বলতে পারবে। সুভাকেও উপরে যেতে বলে আয়েশা বেগম। এতক্ষণ ধরে নিচে বসে আছে, নিশ্চয়ই অনেক ক্লান্ত। আয়েশা বেগম সুভাকে ফ্রেশ হয়ে বিশ্রাম নিতে বলে। সুভা উপরে এসে তার ভাইয়ের রুমে চলে যায়। এই নিয়ে সকাল থেকে 3বার এসেছে সুভা তার ভাইয়ের রুমে। পৃথিবীতে এখন আপন বলতে সুভার শুধু তার ভাই আছে। নিজের বাবা থেকেও নেই। এত ধাক্কা সামাল দেওয়া খুবই কষ্টকর। সুভা এসে তার ভাইয়ের কাছে বসে মাথায় হাত রাখে। এখন কেমন আছে ও, ডাক্তার? মোটামুটি ভালো। অনেক স্ট্রং আপনার ভাই ম্যাডাম, খুব তাড়াতাড়ি রিকভার করেছে। সুভা তার ভাইয়ের কপালে চুমু দেয় আর মাথায় হাত বুলিয়ে দেয়। এখন আমার লোকাল গার্জিয়ান ও, স্ট্রং তো হতেই হবে। সুভা উঠে চুপচাপ চলে যেতে থাকে তামিমের রুমে। এখন তার একটু একা থাকা উচিত। এত কম বয়সে এত বড় বড় ধাক্কা সামলানো চারটেখানি কথা না। বাহ, বেশ ভালোই তো দেখতে তুমি। মাঝপথে মেয়েলি কণ্ঠ কানে আসতেই থমকে যায় সুভা। পিছনে ফিরে তাকায়। মানতেই হবে, খুব রূপবতী তুমি। ধন্যবাদ। হুম। তা এই রূপ দিয়েই কি তামিম ভাইকে পটিয়েছ নাকি? হঠাৎ এমন কথায় সুভা একটু থমকে যায়। অবশ্য তোমাদের মতো ছোট পরিবারের মেয়েরা তো নিজের রূপই কাজে লাগায় বড় পরিবারের ছেলেদের পটাতে। আর তুমি তো ডাইরেক্ট মন্ত্রীর ছেলেকে পটালে। ছোট লোক মেয়েরা মনে হয় এভাবেই বিয়ে বসে। আপনি মনে হয় নিজের সাথে আমাকে গুলিয়ে ফেলছেন। মুখে পানি দিন, জ্ঞান ফিরে আসবে। সুভার কাট কাট কথাতে বেশ বিরক্ত হয় ছন্দা। তেড়ে আসে সুভার দিকে। ছন্দা তেড়ে আসতেই সুভা হাত বাজ করে দাঁড়িয়ে পড়ে, যেন কিছুই হয়নি তার এই ভাবমূর্তি দেখে। তোর সাহস তো কম না মেয়ে, আমাকে কথা শোনাস? তামিম সরকারের বউয়ের সাহস থাকবে না তো কার সাহস থাকবে? পিছন থেকে তামিমের কণ্ঠ ভেসে আসতেই সুভা এবং ছন্দা দুজনেই ভূত দেখার মতো তাকায়। তামিম চোখ মুখ শক্ত করে সামনে আসতে থাকে। তামিমকে সামনে আসতে দেখে ছন্দার কলিজা প্রাণী শুকিয়ে যায়। সাথে সাথে সে তামিমের হাতের দিকে তাকায়। না, গোল্ডেন চা পাতি নেই। এই যাত্রায় তাহলে বেঁচে যাবে সে। কিন্তু পিছনে তার পঞ্চপাণ্ডবকে দেখে আবারও ভয় পায় ছন্দা। কারণ তাদের কাছেই থাকে তামিমের চাপাতি।
তামিম এসে সোজা সুভার পিছনে দাঁড়ায়। তারপর সুভার হাত ধরে খুব জোরে ছন্দার গালে কষিয়ে চড় মারে। তামিম যে এমন কিছু করবে সেটা উপস্থিত কেউ টের পায়নি। মেয়ে মানুষ মায়ের জাত, তাদের গায়ে আমি হাত দিই না। কিন্তু আমার বউকে কেউ কিছু বললে জাত পরে, মারই আগে, জেন্ডার দেখব না। তামিমের চোখ রাঙ্গানি দেখে ছন্দা নিজের গালে হাত দিয়ে খুব জোরে জোরে পা ফেলে চলে যায়। আর পিছনে ফিরে তাকায় না। তাকানোর সাহস নেই তার। জীবনের ভয় কার না থাকে। ছন্দা চলে যেতেই তামিম সুভার হাত ধরে তাকে নিয়ে রুমে আসে, সাথে তার পঞ্চপাণ্ডবও। তারা কয়েকটা বক্স ভিতরে রেখেই চলে যায়। তারা যেতেই তামিম দরজা লক করে দেয়। তামিমের দরজা লক করা দেখে সুভা শুকনো ঢুক গিলে। তামিম সুভার কাছে এসে তার হাত ধরে তাকে বেডে বসায়। তার বক্সগুলো থেকে এক এক করে ৩৬৫টি শাড়ি বের করে সুভাকে দেয়। এতগুলো শাড়ির মাঝখানে বসে নিজেকে শাড়ি বিক্রেতা মনে হয় সুভার। তামিম সুভার পায়ের কাছে তার কোলে ভর দিয়ে বসে। খোদার কসম সুভা, তোকে দেখে আজকে আমি হার্ট অ্যাটাক করতে করতে বেঁচে গেছি। এই লাল রং মনে হয় তোর জন্যই তৈরি। তামিম এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সুভার দিকে। তারপর তার চোখ থেকে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে কাজল এনে সুভার কানের লতির নিচে দিয়ে দেয়। নজর না লাগে যেন চাঁদেরও গায়ে। তামিম সুভার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। চোখের পলকও পড়ছে না তার। এক পর্যায়ে তামিম সুভার হাত টান দিয়ে তাকে নিজের উপরে ফেলে দেয়। হঠাৎ এমন টানে তাল সামলাতে না পেরে সুভা তামিমের গলা ধরে তার উপরে পড়ে যায়। তামিম খুব শক্ত করে তার কোমর জাপটে ধরে। তুই আমার না হলে তোকে পরপারে পাঠাতেও আমার হাত কাঁপবে না সুভা। তামিম খুব জোরে সুভার কাঁধে চুমু দেয়। তামিমের এত কাছে আসাটা খুব অস্বস্তি দেয় সুভাকে। সে তামিমের হাত ছাড়িয়ে উপরে উঠে বসে। আর কত সময় নিবি আমার হতে? জানি না, জোর করি তাহলে? এছাড়া আপনি কিছু পারেনও না। তামিম উঠে দাঁড়ায়। এখানে ৩৬৫টা লাল শাড়ি আছে। আগামী ১ বছর আমার সামনে লাল শাড়ি পরেই থাকবি। না হলে শাড়ি পরার জন্য তোর শরীর থাকবে না সুভা। তামিম উঠে চলে যায় দরজার কাছে। আর সুভাও চুপচাপ বসে থাকে। তামিমের ভয়ঙ্কর রূপ নতুন কিছু না সুভার জন্য, বরং ঠান্ডা রূপই আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায় সুভার জন্য। ঠান্ডা মস্তিষ্কের তামিম কতটা ভয়ঙ্কর সেটা সুভার থেকে ভালো আর কেউ জানে না। তামিম যে দরজার সামনে দাঁড়িয়ে লক খুলেও বের হয় না, আবার সুভার দিকে ফিরে তাকায়। আমাকে ভয়ঙ্কর হতে বাধ্য করিস না সুভা। ২ দিন চুপচাপ আছি বলে এটা ভাবিস না তোর বেইমানির কথা ভুলে গেছি। কথায় আছে না, খাল কেটে কুমির আনা? তেমনি ঠান্ডা মস্তিষ্কের ভয়ঙ্কর তামিমকেও জাগিয়ে তুলল সুভা। তামিম সরকার যে কেমন লোক ২ দিনের ব্যবহারে প্রায় ভুলেই গিয়েছিল সুভা। তামিম সরকার হিসাব তুলে রাখার লোক না। আমাকে ঠকানোর ফল তো তুই পাবি। ভাই অসুস্থ, মা মৃত, তাই ৪০ দিনের সুখ পালন করতে থাক। তারপর সারা জীবনের সুখ পালন আমি করাবো তোকে। তামিম নিজের কালো চশমা পরে বেরিয়ে যায় রুম থেকে, আর দরজা লক করে দিয়ে যায়। তামিম যাওয়ার পরপরই খুব শব্দ করে কেঁদে ওঠে সুভা। যাকে ভয় পায় তাকে কিভাবে ভালোবাসবে খোদা? এত ভয়ঙ্কর লোককে কিভাবে ভালোবাসবো? তামিম রেগে মেগে নিজের রুম থেকে বেরিয়ে যায় জিপে। তামিম বের হওয়ার সাথে সাথে তার পঞ্চপাণ্ডবও এসে হাজির হয়। গাড়ি সোজা পার্টি অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। পার্টি অফিসে যেয়ে তামিম তার দলের লোকদের নিচে একত্রিত হতে বলে। তামিম নির্দেশ দেওয়ার সাথে সাথে প্রায় ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে হাজারের বেশি তার ছেলে পেলে নিচে হাজির হয়। আবার কিছু ভিডিও কলেও জয়েন হয়। তামিমের পঞ্চপাণ্ডবও বুঝে না হঠাৎ এত লোকের হাজির করার কারণ কি। সকলে আসার পর তামিম একটা মাইক নিয়ে সকলের সামনে হাজির হয়। আজকের পর থেকে আরশিনগর বা এই দেশে সকলের জন্য লাল রং নিষিদ্ধ। পঞ্চপাণ্ডব যে যার মুখের দিকে তাকায়। হঠাৎ হলোটা কি? লাল রং কেন নিষিদ্ধ হবে সারা দেশে? রাষ্ট্রপতির রাতে ডিক্লার দেওয়ার সাথে সাথে সব জায়গায় পোস্টার লাগানো যেন শেষ হয়ে যায়। পুরো দেশে লাল রং নিষিদ্ধ। এই রং শুধু আমার বউয়ের জন্য। তামিমের নিজের বউয়ের জন্য পুরো দেশে লাল রং নিষিদ্ধ করার সাথে সাথে সকলে হাততালি দিয়ে মেতে ওঠে। আহা কি প্রেম!
শখের নারীর জন্য পুরো দেশে লাল রং নিষিদ্ধ করে দিল তামিম সরকার।